ঘটনা খিলা করছে বাবা আমি জানি না গেছে অন্য মানুষের লগে গেছে মাছ ধরা গেছে খিলা ঘটনা ঘটেছে জানি না। আমরা তিনজন মানুষ গেছিলাম জালো একসাথে, আমরা কেউ ফালাইছি, ফালানি পরে তিনকুই একসাথেও ডুবো গেছি। যাওয়ার পরে আমরা দুগু মানুষ ডুবতে উঠিছে না। আমরা চিন্তা করতে আমরা একটু সময় উবার তাকি দিকে উঠেন, টাইম আছে জেমে 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে, উঠেন না। তখন আমি তারা কইছি যে হে উঠে না কেন, আমরা দুই উঠে আমি উঠে না কেন। তখন আমার নলে দোকানে তুই তো মাছ কাছ পাইছি কিবান স্যার আমি তো সময় পাইব আইব। তখন জেমে 5 মিনিটের মতন গেছে গিয়া, আর আমার আর মন আর রয়েছে না। আমরা দুইগু সাথে সাথে মুড়ো গেছি গিয়ে, আমরা দুইগু তুকাইছি হয়েছে না, আবার গেছি আমরা দুইগু মুড়ো পাইছি না। এর মাঝে তো পানিও তো নিন্নানি বেশি, যাবো যান না আবার যাইতাম সময় যার কি মানুষের ডাকি আনছি আমরা। আনার পরে আমরা লোকে সব মানুষ পড়তেন, পড়ার পরেও আমরা পাইছি না। বাদে লাস্টে আমরা সবাই জাল তুলছি টানার পরে বাদে তারা কই ভাই তোমরা বইও, আমরা মানুষ লো এই বার্তনে গিয়া, বার্তনে মানুষ নাহলে তোমরা তুকাইতে পারতাম না। জাল টাল সব টানিয়া ও পর্যন্ত আমরা মতন চেষ্টা করতে পারছি না। বাদে ফায়ার সার্ভিস হলো বন্ধ হয়েছে, অক্সিজেন ছাড়া আমরা পানি তলে ডুবাইছি। এটা তো মতর তোমার 30 সেকেন্ড 1 মিনিট হল, এর বেশি টাকা দেয় না। এর ভিতরে তো মাছ পাইলে তো আল্লাহ সুলোর দিয়ে উঠিয়ে আইতাই, পানি তো বেশি নাই। তার ওয়া লাম্পা আছেন, তার মতর সবসময় ফোরন লাম্পা থাকে, কিন্তু থাকতে পারে বেশি। কিন্তু মতর যে মেরে 5 মিনিটের মতন হয়ে গেছে, আমার মানুষ আন না, তখন তো বাধ্য আমি আবার যাইতেই উঠবো। ও গেছি আমি, ও গেছে গিয়ে আমরা পাইছি না। আমরা আবার 11টা 12টার দিকে আমরা নামছি, পুরা দুপুরি টাইম। এইখানে আমরা হইতাম পারতাম না দূষিও করি, এটা সবে জানে দূষিও হইতাম আমরা সবসময় তা জায়গা ডুবাই আর মাছ ধরি, আর বড় বড় বাঘ মাছ টাক মাছ আমরা ধরি আমরা বেশি। আর অনিতা আমরা কইতাম আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না এখানে দোষী না। অতটুকু পর্যন্ত আমার যে জন্য। আসসালামু আলাইকুম। তোমারে খাইলো গো বাবা, ও বাবা 10 নম্বর ভাই আইগো দোষী গো বাবা। বাবা রে আমরা কোন সময় জানি গো বাবা, তোমরা জানো না কাজে গেছো গো বাবা। বাবা রে মঙ্গলবারে বারে খাইয়া কাল সাবে খাইছে রে বাবা। বাবা রে ব্রিটিশের ভাইয়া খাইলো রে বাবা তো রে। ও বাবা ও দোষী দেখা, ও আগে মানুষ মাস, ও আরো মানুষ মাস না না এটা জানতো না। এত পানি বেশি তো, এখন পানি বেশি। ও আমার বাতি যা আমার গরিব ব্যাপারে গরিব আর ভাই মশলা বল খেলা 2007 সালে বাতি যা। 3 বন্ধু কুশিয়ারা নদীতে আজ দুপুর 12টার দিকে মাছ ধরতে নামলেও, অর্থাৎ ডুব দিয়ে মাছ ধরতে নামলেও 3 বন্ধুর মাঝে 2 জন আসলে উপরে উঠতে সক্ষম হলেও একজন বন্ধু আসলে পানিতে তলিয়ে যায়, অর্থাৎ ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। তো আমি এখন অবস্থান করছি ফেন্সুগঞ্জে। আপনারা জানেন যে কুশিয়ারা নদীতে 3 বন্ধু মাছ শিকার করতে গিয়ে একজন আসলে নিখোঁজ ছিলেন দীর্ঘক্ষণ, এখন তিনি উদ্ধার হয়েছেন। তো আমি আসলে দেখাই পরিচিতটা আসলে বাড়িতে এখন সুখের মাতম চলছে। পাকিস্তান গেল তো এই মন্তানিয়ার আমি একটা মানুষ মারা গেছে, ডুবো গেছে পাইছিলা পরে তারা খবর করিয়া আর মানুষ তো হওয়া গেছে। এরপরে আরো তো একটা মানুষ মারা গেছে, দেখা না বেশি। জি হয় দেখা জি হয়, এরা জানে না না এরা জানছে না, এরা পুরো এত বয়স কম, কত বছর মানুষ তারা জানে না, গতিকে তারা একটু জানছে না বলে তারাই কাল সাড়ে দিচ্ছে সারিয়া গেছে মরে গেছে। আগে যারা আছে আছে কিন্তু জায়গাটা বুঝে জি হয়, আমি আর জানাবো তো আমি আর আমার আর মারে 25 বছরের বুড়াগো মরল গো অগুতা 25 বছর হইছে আগুতারে আল্লাহ নিলাগ ওলা আমি বঞ্চিতাম কিলারে ও বাবা আমি আমারে আর খাবাই ও মা তুমি ফিশারি মাছ খাও না জাতি মাছ খাইবা আমি বাবা যাইও না
বাবা আমার আল্লাহ কিতা আমারে মাটি দিত আসিল গো ও বাবা আমার তার বাবরে মাটি দিত আসিল গো ও দেখি বাবা রে ও বাবা আমার আল্লাহ হাজির ও বাবা আমি বঞ্চিতাম কিলারে 11:30টার সময় ও মাছ মারাত গেছেন গাঙ্গ আর ও লগর দুইজন তারা উঠি গেছে আর হে রয়ে গেছে পানির পুরো ও ডুব দিয়া ওই মাছ ধরে জাল দিয়া জাল দিয়া উদ্ধার হয়েছে আমরা ধরো 12টা 12:30 ফায়ার সার্ভিসে তারা চাইছে লাশ লিয়া দেখতো গিয়া আমরা লাশ আটকাইয়া আনছি এরা আসইন এরা জায়গাত আছেন তারা না তারা বহু চেষ্টা করছে না ও জায়গা তো মিলছে না তারা আছেন দুইজন আছেন আরো জালিয়া টালিয়া আছেন তারা জাল দিয়ে হয়েন লইছে পাইছেন ফিটাইটি আরিকানোর নাম হইল পশ্চিম বাজার পশ্চিম মল্লিকপুর ইসলাম বাজার ফিটাইটি বেঞ্চগঞ্জ জি না আমি ওখানে চাপাতিদা লাগে জি পুলিশ আমার শিকার আজ মাছ মারাত গেছে তারা আসলে যারা মাছ শিকার করে তারা আসলে অনেক সাহসী মানুষ বলা চলে, যেহেতু আপনারা জানেন কুশিয়ারা নদী গভীর খরস্রোতা নদী। তো এখন মোটামুটি কুশিয়ারা নদীতে পানি অনেক বেশি, অর্থাৎ বলা চলে এক ধরনের প্রায় ফুল হয়ে গেছে কুশিয়ারা নদী। তারপরেও তারা এখানে মাছ শিকারের জন্য নেমেছিলেন 3 জন, অর্থাৎ ডুব দিয়ে, গভীর পানিতে ডুব দিয়ে যারা আসলে মাছ শিকার করে তারা আসলে একজন টেকনিক ব্যবহার করে তারা নিচের যেগুলো মাছ থাকে তা শিকার করার জন্য। তাই টেকনিক হিসাবে ফলুসুমিয়া আজকে মাছ শিকার করে গিয়েছিলেন তার সহকর্মী 2 জনকে সাথে নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত 2 সহকর্মী ফিরলেও উনি আসলে ফিরেন নাই। তো ওনার আসলে মর্মান্তিক মৃত্যু হয়েছে পানির নিচে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় বেলা 1-1:30টার দিকে। সো এখন বাড়িতে আসলে শোকের মাতম চলছে। সো আমরা যতটুকু জানতে পারছি ফলুমিয়া ওনার আরেকটা ভাই আসলে মর্মান্তিক মৃত্যু করেছে, ওটা ভালো ফুটবলার ছিলেন। তো ওনার মার একটা আমরা বলছিলাম আসলে ওনার ফ্যামিলি আসে শোকা হতো বলা চলে, যেহেতু 2 সন্তানকে হারিয়ে মা একদম দিশেহারা। তো আমি সুজন আহমেদ এখন যুক্ত আছি প্রাইম সিলেট থেকে, ফেন্সিগঞ্জ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী এখন জড়ো হয়েছেন শেষবারের জন্য বিদায় দেওয়ার জন্য, শেষবারের জন্য দেখার জন্য। এ ধরনের মৃত্যু আসলে মোটেও কাম্য নয়, যেহেতু এলাকার 2টি মৃত্যু এক গড়ের মধ্যে এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। আপনি আমরা যে যিনি মারা গেছেন তার আব্বার সাথে কথা বলার চেষ্টা করবো। আঙ্কেল ঘটনা খিলা করছে বাবা আমি জানি না, গেছে মাছ ধরাত গেছে, খিলা ঘটনা ঘটেছে জানি না। খিলা ঘটনা গেছে, তারা যারা লগে আছেন এরা জানে। জি না আখতার আমি নিশ্চয় দিই ডুবানো খাও 7 দিন 5 দিন বাজে মাছ ধরা যায়, আমরা বাধা দেই মানে না। আজ আমি সকালে খাটি 2 যাবার খাটি থেকে গেছে কি কোন বাজে হইতাম পারতাম না। এখন আখতা অনেক এখন তোমার ফুয়ারে বাইরা না তুকাইয়া ও যা ঘটনা वो बोल गलत किया जी আগে ছেলেটা মারা গেল ফুটবল খেলা গিয়ে নেই বড় ছেলে খেলা দিয়ে মরছে না, মেডিকেল গিয়ে মারা গেছে না। বলর শট মারি বুটর শটে জি হঠাৎ মানে 2 ছেলে আপনারা মরে গেছে। এখন যে সালাম সমস্যা করে আমরা ওখান থেকে উদ্ধার করবো। আপনারা তো আর ছেলে আসেনি আর একটা ছেলে আছে পরে উৎসব হয়ে গেছে। আচ্ছা আপনি একটু কই ভাই কি করছে? তারা 3 জন গেছিল একসাথে জাল মাছ মারাত। তো 2-3 জন একসাথে জাল ফেলাইয়া ডুবো গেছেন, 2 জন বাইছেন আর বাদের 1 জন বাইছেন না। ও তারা কইন বাইলো না কেন, ও বাইছেন না তারা তুকাতুকি করছে, ও করছে যে তুকানি। এবারে সিলেট থেকে সার্ভিস আইছে, আমার বাদে
এ ফোর্সে পানি পানি ধরে বাদে পাইছে গিয়া লাস্ট পাথরও সিফাত আর আইল আর একটা পাথর তার উঠে ফেলাই ও লাস্টে টান মারি বা করছে। এখন তো কুশিয়ার নদী খুব পানি হচ্ছে বাড়ি না পানি বেশি নাই, পানি 12-13 হাত পানি। জি হয়। মানে তাই তো আগেও যাইতা ও আগেও যাইতো এখানে 4 দিন 5 দিন 1 সপ্তাহ বাদে আটটা যাইতো। ও আজকে আদি দটা না আদি দটা হাত দিয়া তো জাল ফেলাইয়া কি আর জালো গেলা তা দি তারা মাছ করতো। এটাও খাইলা গাগলা বাগরসরা গাগটি ও তা মাছ আর যে দুইজন গেছলা এই দুজন পাই গেছেন গিয়া লগালগ পাই গেছেন এই দুইজন আইয়া খবর কইছ ও বাড়িতে খবর করছো আরো জালি আসলা তারা ডাকি আনছে বলে বুলেস বুড়ো গেছে পাইছে না ভাই আরো 4-5 জন আসলা তারাও পানি পড়ছে একসাথে তারাও তুকাইছে জালও মা হয়েছে তুকাইয়া মিলছে না। ও বাদে আমরা খবর করছি ফায়ার সার্ভিসে খবর বাদে লাশ উদ্ধার করছি। ও ফায়ার সার্ভিসে তো লাশ নিয়ে যাইতো কি আছি সিলেট আমরা জেলা করি পারি আর আমরা লই যাইছি আবার। জি হয় হয় যে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো। সো প্রায় একটু দেখাই আপনাদের আমার একটু দেখাই এখানে শত শত মানুষের ভিড় জমে গেছে যেহেতু হঠাৎ একটা ঘটনা ঘটেছে। সো কেউই আসলে স্বাভাবিক নয় এই পরিস্থিতিতে। যেহেতু ফলমিয়া মারা গেছেন, যেহেতু ওনারা বলা চলে যে 2 জন ছেলে মারা গেছেন অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু। একজন ছেলে কয়েক বছর আগে ফুটবল খেলতে গিয়ে অর্থাৎ বুটের আঘাতে এখানে আঘাত লেগেছিল, পরবর্তীতে তিনি মেডিকেল নেওয়ার পর মারা যান। কিন্তু আজকে যে ছেলে ফলমিয়া উনিও আসলে মারা যান অর্থাৎ মাছ শিকার করতে গিয়ে। ওদের একটা অভিনব কায়দা আমি বললে বলি যে তারা মাছ শিকার করে থাকে, ওটা নদীতে ডুব দিয়ে জাল ফেলে জাল দিয়ে ধরে অর্থাৎ কালে বাউস আরো বিভিন্ন জাতি বিভিন্ন ধরনের মাছ বোয়াল সব বিভিন্ন মাছ শিকার করে থাকেন। তারা ভাবছিলেন স্বাভাবিকভাবে হয়তো মাছ শিকার করবেন, কিন্তু দুর্ভাগ্য ভাগ্যের নির্মম পরিহাস অত লেখাই ছিল তার মৃত্যু এভাবে হবে এখানেই হবে সেটাই হলো। তার সহকর্মী 2 জন ফিরলে উনি আসলে ফিরেননি। আপনারা দেখতে পাচ্ছেন ওনার লাশটা এখানে নিয়ে আসা হয়েছে। এলাকার সবাই তাকে করছে পুরা লাশ বডি এলাকার অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে, শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছেন এখানে আছেন। এলো তো আমরা একটু জানাই ওনার গড় ওনার বাবা মা যারা আছেন সবাই আসলে সুখে সুখে আহত, যেহেতু অনেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মৃত পলসমিয়ার গড় এটা মৃত পলসমিয়ার ওখানে একটা ছোট দোকানও আসলো যেটা তাই দোকানদারিও করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফুলেসমা হইলে আমার সম্পর্কে আমার ফুফুর ঘরে ভাই। ছোটবেলা তো তাই আমার বয়স অনেক বড় হইতে পারেন, কিন্তু তার লগে আমার বন্ধু সরব চলাফেরা আছিল। অনেক সময় তার লগে ফুটবল খেলা ক্রিকেট খেলা বেশি অংশ তার লগে মজা হাসি ঠাট্টা খুব বিনয়ী একজন মানুষ আসলা। আজ সকালকে তাই বন্ধুর লগে সুবেল ভাই ও তাই লগে আরেকজন আর তাই মিলিয়া তারা 3 জন রাজন ভাই তারা 3 জন মিলিয়া গেছেন শহর বয়সে আর কি শহর বর্ষে গেছেন মাছ ধরাত মাছ মারাত গেছেন ডুবাই ও ডুবাই যাওয়ার তারা 3 বন্ধু একলগে গেছেন। যাওয়ার পরেও 2 বন্ধু উঠেন পরে একজন উঠেন না তাই পুলিশ ভাই তখন তারা ডরাইয়া যেমনি উঠোনা দেখছেন 12টার সময় ঠিক 12টার সময় দুপুরি টাইমে তারা ডুব দিছেন। পরে 2 জন উঠছেন একজন উঠছেন না। পরে তারা দ্রুত তারা দৌড়িয়ে আইসেন বাড়িতে। তারা মা বাপরে খবর দিয়েছেন। মা বাপে খবর ওনার পরে তারা তো আর কান্নাকাটা শুরু হয়েছে। সারা এলাকার সব মানুষ জড়ো হয়েছেন, কিন্তু অনেক কান্নাকাটি রাখি খুব বেশি হয়েছে, যার কারণে আমরা এলাকার যারা আসলা সব ইনু গেছেন। ইনু প্রশাসনও গেছেন, উপজেলা প্রশাসনের লোকও ইনু আসলা। ফায়ার সার্ভিসে আমি কল দিছিলাম, আমি কল দিয়ে কইছি ভাই দ্রুত আপনারা আউকা। ফায়ার সার্ভিস এরা কইছেন যে ভাই আমরা আইরাম। তারা আইতে দেরি করছেন, এমনকি ইলা না কইছেন যে ফেন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের যারা আছেন মানে দায়িত্বশীল তারা ডুবুরি নাই, সিলেট তন ডুবুরি আইতা। তো সিলেট তন ডুবুরি আইছেন 1:30 আয়া ডুবুরিয়ে প্রায় আধা ঘন্টার মতন ডুবাইছেন। 2টা 20 তাইন্ডে পাওয়া গেছে। ও যাটুকু আপডেট খবর আমি জানলাম। তাইনের বয়স আনুমানিক 28 বা 27 হইব। জি না, তাই বিয়া করছে না। তাই পরিবারের 3 নম্বর ছেলে। তাইনের বড় ভাই ওইলা বাহুদ্দিন আহমেদ। তাই ফুটবল খেলাত গিয়া স্পাইকও আঘাত মানে পেটও আঘাত খায় তাই মারা গেছেন। আর 2 নম্বর দিন এই বিদেশ তাও তাই আনলিগেল, পুরা লিগেল না। তাই পয়সা একবারে টোটাল পাঠাইন না। তাইনেরও খাওয়া বিষম দায় পড়ছে। অনেক সময় তাইনরে বার্তন টেকা দেওয়া লাগে।
তাই আর ও সুলেশ ভাই যেন মারা গেছেন তাইনে কিন্তু এই পরিবারটা চালাইতা, তাইনে অনেক সময় বেকারি চাকরি করতাম। আসলে আমার খুব দুঃখ লাগে, কারণ খুব কাছের একজন মানুষ আসলে, অনেক সময় আমরারে খুব মায়া করছেন, আমরারে খুব বিনয়ী একজন মানুষ আসলে তাই। কথা বলবেন কি? ওকে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। অর্থাৎ তো এলাকার অনেকেই জড়ো হয়েছেন যে ঘটনাটি শুনে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ফেন্সগঞ্জের। তো আনুমানিক আজ দুপুর 12টার দিকে 3 বন্ধু মাছ শিকার করতে নদীতে ডুব দিয়েছিলেন। পরবর্তীতে কিছুক্ষণ পর 2 বন্ধু মাছ শিকার করে উপরে উঠতে সক্ষম হলেও পলস মিয়া, যিনি আসলে দুর্ভাগা মৃত্যু তাকে আটকে দিয়েছে সেখানে নদীর তলে, নদী গর্ভে তিনি হারিয়ে যান। হারিয়ে যাওয়ার পর এলাকাবাসী তাকে যায়, নদীতে যায়, অনেকে জাল ফেলে, অনেকে নদীতে আবার সাঁতরে ডুব দিয়ে উদ্ধার করতে যায়, কিন্তু কেউই পারে না। ওটা ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়া হয়। ফায়ার সার্ভিসে সিলেট ফেন্সগঞ্জ যেখানে ফায়ার সার্ভিসের অফিস ছিল সেখানে তারা ডুবুরি ছিল না। পরবর্তীতে সিলেট থেকে ডুবুরি আসে প্রায় 1টার দিকে, 1:30 মিনিটের সময়। পরবর্তীতে ডুবুরি পানিতে ডুব দেয়, প্রায় 2টা 20 মিনিটের সময় তাকে উদ্ধার করা হয়। তো এই ছিল ফেন্সগঞ্জ থেকে। আমি সুজন আহমদ, প্রাইম সিলেট থেকে যুক্ত ছিলাম আপনাদেরকে। আজকে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ ফেন্সগঞ্জে মাছ শিকার করতে গিয়ে 3 বন্ধুর মধ্যে একজন আসলে মারা যায়।